কৃষি কর্মকর্তা যারা বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সচিব আছে, কৃষি মন্ত্রণালয়ের সচিব, আপনার মন্ত্রী আছে, বাণিজ্য মন্ত্রী আছে, তাদেরকে বলি আপনারা একটু কৃষকের দিকে তাকান, কৃষকের পক্ষে কথা বলেন, তাহলে কৃষক আপনাদের জন্য দোয়া করবে এবং খুশি হবে, মন খুলে খুশি হবে। কারণ আমরা সবাই কিন্তু কৃষকের সন্তান। বাজারে পেঁয়াজের দাম আগের তুলনামূলক কৃষক বেচা বিক্রি থাকলেও বাজারে দাম রয়েছে কম। ব্যবসায়িক কি বলছেন, বাজার কি বাড়বে নাকি এ বাজার এভাবেই থাকবে, সে বিষয়ে জানবো ব্যবসায়িক শহীদুল বাগ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। ভালো আছি। যে বেচা কেনার অবস্থা, আপনার যে দাম, এটা আর ভালো কেমনে থাকার মতন আর পরিবেশ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন, কৃষক যারাই মাল নেবে তারাই কান্নাকাটি, কি করুন ব্যাপারী যে মাল নেবে সেই কান্নাকাটি। আচ্ছা ভাই লস আর লস, লস আর লস। কিন্তু বেচা বিক্রি তো চলছে আপনার ঘরে? হ্যাঁ, আপনার ঘরে তো বেচা বিক্রি আছে? বেচা বিক্রি চলছে আলহামদুলিল্লাহ। বেচা খালি বিক্রি মাল যা নাম ছিল আল্লাহর রহমতে সব বেচা কিনা হয়ে গেছে। এই যে এখন বেচা বিক্রি চলছে? জি, মানে হালি যা নাম ছিল, জি 7-8 গাড়ি নাম ছিল, সব বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, 7-8 গাড়ি আছে। যাক এখন খালি আলহামদুলিল্লাহ। মনে হয় গাড়ি দেড়েক মতন মুড়ি কাটা মাল আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হালি মাল যা ছিল সব শেষ। আচ্ছা তাহলে তো যারা নতুন কৃষক, এবছর অনেক কিন্তু উদ্যোক্তা হয়েছে, তাদের জন্য আপনার ঠিকানা একটু বলে দেন না। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন ওনারা পেঁয়াজ পাঠাবে আপনার সাথে অবশ্যই যোগাযোগ তো হ্যাঁ, করতে হবে। মোবাইলে যোগাযোগ করবে। তাহলে একটু ফোন নাম্বারটা দেন। আমার সাথে যোগাযোগ করতে পারবে, সমস্যা নাই। আমার মোবাইল নাম্বার হলো 01715978036। এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারী মাল যদি পাঠাইতে চান, ইনশাল্লাহ পাঠাইতে পারবেন। মাল বেচা শেষ, আল্লাহর রহমতে 6 টাকা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে এবং পারছি। কোনো পাইকারি যদি কিনতে চান, সে কিনতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা শহীদুল ভাই, জি এই বাজারে যারা ব্যবসায়িক আছেন, কৃষক আছেন, জি আমি যখন আপনি যেটা বলার পরে সেটাই বলতেছেন, জি। কিন্তু ভাই কৃষকদের বিষয়ে কি বলবেন ভাই? এখন কৃষকদের বিষয়ে কি বলবো, বলার মতন তার ভাষা নাই। তারা মানে সব দিকে মার খায় কৃষক, বুঝছেন। কৃষক সারে মার খাচ্ছে, সার ঠিক মতন পাচ্ছে না, ওষুধ কিনতে গেলে সেনেও মার, বীজ কিনতে গেলে সেনেও মার, পেঁয়াজ বেচতে গেলে সেখানেও মার, হাটে বাজারে বেচবে সেনেও মার খাচ্ছে। কারণ কারণ তারা কোনো দাম পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের কোনো দাম নাই। মানুষের কাছে যে একটা কথা বলবে যে ভাই আমরা কৃষক পেঁয়াজ লাগাইছি, পেঁয়াজের দাম পাচ্ছি না, কি করব, আসলে তাদের কোনো দাম নাই, কোথাও কোনো দাম নাই। এবং ফসলের যে ন্যায্য দাম, এটাও তারা পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সরকারের কোনো ভূমিকা নাই এখানে ভাই? সরকার ভূমিকা অবশ্যই, সরকার যদি চেষ্টা করে অবশ্যই ভূমিকা রাখতে পারে। সরকার যদি কৃষকের পক্ষে একটু তাকাইতো, কৃষকের পক্ষে যদি দাঁড়াইতো, কৃষকের জন্য যদি একটু কাজ করতো, কৃষক আরো খুশি হতো বেশি। আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের দেশে যে পেঁয়াজটা মুড়ি কাটা আছে, হালি উঠে গেছে, তাহলে কিন্তু আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ আলহামদুলিল্লাহ। আমাদের দেশে কোনো পেঁয়াজের কোনো ঘাটতি নাই, ঘাটতি নেই। পেঁয়াজের কোনো ঘাটতি নাই, বুঝছেন, জি পেঁয়াজের ঘাটতি নাই। আসসালাম। এবং দেখা যাচ্ছে যে আপনার যে পেঁয়াজ উৎপাদন করছে কৃষক, ঠিক আছে, যে পেঁয়াজ উৎপাদন করছে হিসাবে আমাদের দেশে কাবার হয়ে সরকার ইচ্ছা করলে বাইরেও আপনারা আমদানি করতে পারবে। আচ্ছা আচ্ছা সরি, মানে বাইরে রপ্তানি করতে পারবে। আচ্ছা, মানে এক্সপোর্ট করতে পারবে বাইরে? হ্যাঁ, বাইরে আপনারা ইম্পোর্ট করতে পারবে। কারণ আমাদের দেশের পেঁয়াজের দাম নাই। সরকার যদি ইচ্ছা করে তাহলে ইম্পোর্টের মাধ্যমে বাইরের রাষ্ট্রে সাপ্লাই করতে পারে। আচ্ছা, কারণ আমাদের দেশে যে সময় শর্ট হয়, বাইরের থেকে সরকার নিয়ে আসে। এখন আমাদের দেশে তো প্রচুর মাল, এখন আমাদের দেশের মালই বাইরে আমরা রপ্তানি করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। করলে আরো ভালো, কৃষক বাঁচবো, জি, কৃষক দূরে পয়সা পাইবো। কারণ যে দাম কৃষক পাচ্ছে, এতে কৃষক তো ক্ষতিগ্রস্ত, লস। কৃষকের তো জান বাঁচতেছে না, লস হচ্ছে। লসই তো। আচ্ছা, 22 টাকা 23 টাকা 24 টাকা কেজি মাল বেচে এতে কৃষকের জান বাঁচে। 1 কেজি মাল উৎপাদন করতে কয় টাকা খরচ করছে বলেন? আমরা তো শুনতে পাইছি 40-45 টাকা। 45 টাকা না, 35 থেকে 40 টাকা যদি বাজার থাকে, তাহলে কৃষক এখন যে মাল উঠতেছে বাঁচতে পারে। আর যে সময় শুকাই যাবে, ওই সময় আরো দেখা যাচ্ছে দাম কত্তা পড়বে বেশি। শুকাই যাবে, মাল ঘাটিয়ে যাবে, আবার চাঙে রাখার পরে আরো ঘাটবে। আচ্ছা,
ভাই বাজার কি তার মানে বাড়ার সম্ভাবনা নেই? বাজার বাড়ার সম্ভাবনা ঈদের পরে বোঝা যাবে, আচ্ছা। ঈদের আগে আর লক্ষণ খুব কম। আচ্ছা শহীদুল ভাই, জি, আজকে হালি পেঁয়াজ কত বিক্রি চলছে? হালি বেচছি আপনার 22-23, উপরে মাথা 24। মুড়ি কাটা মুড়ি কাটা বিক্রি 18, 19, 20, 21 এরকম। আর হল্যান্ড পেঁয়াজ 14-15 টাকা। 14-15 টাকা না? 14-15 টাকা। আচ্ছা, এই যে এখানে তো হিসাবও চলছে, তার মানে জি। বেচা বিক্রি হচ্ছে। হ্যাঁ, বেচা বিক্রি আল্লাহর রহমতে পুরা ঘর ভরা ছিল। আচ্ছা, এখন এই দেখেন না, পুরা কিন্তু ভর ভরা। এগুলো কি বেচা হয়ে গেছে? এডি আছে, এডি সব বেচা কাটা করা। এই এমিন দে, এই যে এমিন দে, আচ্ছা আচ্ছা সব আচ্ছা ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এই যে আমি দেখতে পাচ্ছি এখন ফাঁকা। আছে এই মুড়ি কাটাগুলা, শুধু ওই এগুলো আছে আছে? মুড়ি কাটাগুলা। শুধু মুড়ি কাটা গুলো আছে না? আর আচ্ছা এমিন আচ্ছা। দে একদম পুরা বুক ছিল আমার। হ্যাঁ, জি জি, আপনার 7-8 গাড়ি মাল নাম ছিল, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 10 জনের দোয়ায় ক্লিয়ার হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, তার মানে ঠিক বেচা আছে। বিক্রি আছে। হ্যাঁ, বেচা বিক্রি আছে আল্লাহর রহমতে। এগুলো কি এখন ডেলিভারি হয়ে যাবে না? না, এটা বিক্রি হয়েছে, ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি হবে। আচ্ছা ভাই, এই যে রসুন, একটু জানাবেন যে রসুনের বিষয়টা কেমন? রসুন বিক্রি 40-42। আচ্ছা, আপনার ঘরে রসুনের চাহিদা কেমন আছে? আপনাদের হ্যাঁ, ঘরে রসুন আছে, রসুন বেচছি তো আল্লাহর রহমতে। চাহিদা আছে কেমন? হ্যাঁ, চাহিদা আছে, আচ্ছা চলতেছে। আচ্ছা। রসুনের বাজার কম, বাজার কম। রসুনের বাজার কম, আলুর বাজার কম, রসুনের বাজার কম, পেঁয়াজের বাজার কম। তাহলে এই বাজারটা কৃষক যারা আছে তারা চাচ্ছে যে বেশি দরকার নাই, যদি স্বাভাবিক পর্যায়ে বাজারটা থাকতো আমাদের জন্য ভালো। আচ্ছা, তাহলে কত চাচ্ছে কৃষকরা রসুনের বাজার? কৃষক কৃষক আল্লাহরা বলতেছে যে ভাই, রসুনের বাজারটা যদি 55-60 টাকা থাকতো আমাদের জন্য ভালো হতো। আচ্ছা 50-60 টাকার ভিতর থাকলে পারে এনাফ। আর পেঁয়াজের বাজার দেখা যাচ্ছে এখন যে কাঁচা পেঁয়াজ উঠাচ্ছে 40 টাকা, 38 টাকা, 35 টাকা বাজার থাকতো, তাহলে কৃষক মোটামুটি লাভবান হতো। হয়তো। এরপরে শুকানোর পরে আবার দেখা যাচ্ছে আরো 5 টাকা 10 টাকা ঘাটতি হবে, ওই সময় আবার বাজার বেশি হলে পারে আরো ভালো। আচ্ছা কারণ এই পেঁয়াজটা উৎপাদন করতে খরচ আছে, আর এই কৃষকদের সময় পেঁয়াজটা উৎপাদন করতে সেরকম সার ঠিক মতন পাই নাই। বীজের দাম বেশি, 1 কেজি বীজ কেজি এসিআই কিং, লাল তীর কিং হাইব্রিড 30,000, 35,000, 40,000 টাকা, 45-50,000 টাকা বন্ধু। তাহলে কৃষক তো সেই হিসাবে তার ফসলের ন্যায্য দামটা পায়নি। যে নোনাগুলা কিনছে 200, 250, 300 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, এগুলো 1000, 1200, 1500 টাকা। যে 10টা সার কিনছে 5 টাকা কেজি, 10 টাকা কেজি, এইগুলো এখন দাম দ্বিগুণ। যে সারের বস্তা 1100, 1200, 1000 টাকা, এগুলো আপনার এখন 2000, 2500 টাকা, 2200 টাকা, তারপরও ঠিক মতন পাইনি। তাহলে কৃষকের ক্ষতিগ্রস্ত, লস না? তেলের দাম বেশি, সারের দাম বেশি, সবকিছুর দাম বেশি। একটা কামলা দিয়ে নিব কিষান, তারে আগে দেশে 400-500 টাকা, এখন তারে 1000 টাকা দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কৃষক তো তারই দিক থেকে মারি খাচ্ছে। হ্যাঁ, এই জন্য সরকার যদি কৃষকের দিকে একটু তাকাইতো, সরকার যে বলছে যে কৃষি কার্ড, যাতে কৃষক যাতে তাদের ন্যায্য সারটা পায়, কৃষক যাতে একটা বেনিফিট পায়, যদি এরকম কোনো কিছু সরকার করতো, কৃষক আরো খুশি হইতো এবং সরকারের জন্য দোয়া করতো, সরকারও কৃষকের জন্য দোয়া করতো। কারণ কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে কিন্তু দেশ কিন্তু বাঁচবে না। বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা জেলা পর্যায়ে আছে কৃষি কর্মকর্তা, যারা বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সচিব আছে, কৃষি মন্ত্রণালয়ের সচিব, আপনার মন্ত্রী আছে, বাণিজ্য মন্ত্রী আছে, তাদেরকে বলি আপনারা একটু কৃষকের দিকে তাকায়েন, কৃষকের পক্ষে কথা বলেন, তাহলে কৃষক আপনাদের জন্য দোয়া করবে এবং খুশি হবে, মন খুলে খুশি হবে। কারণ আমরা সবাই কিন্তু কৃষকের সন্তান। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বার্তা।